সন্ধ্যার এই সময়টা আমার কাছে সবচেয়ে প্রিয়। চলো আজকের ইভিনিং রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন নর্মালি আমার সন্ধ্যার দিকটা টিউশন থাকার কারণে আমি খুব একটা বাড়ি থাকি, কিন্তু এই সন্ধ্যায় আমাদের কম বেশি সবারই একটু খাওয়ার ক্রেভিংস জাগে। তো আমার বোন আমাকে অনেকদিন ধরেই বলছিল যে মোমো খাবে, মোমো, কিন্তু ঠিকঠাক সময় না পাওয়ার কারণে আমিও আর সেভাবে বানিয়ে উঠতে পারি। আর আজ যেহেতু বিকালে ফ্রি ছিলাম, তো ভাবলাম আজকে তোর জন্য মোমো বানিয়ে। আর সত্যি বলতে মোমোটা না আমি ফার্স্ট টাইমই বানাচ্ছিলাম, আর হুট করে যেহেতু প্ল্যান হলো, তো বাড়িতে চিকেনও ছিল না, আর আমরা বানাচ্ছিলাম চিকেন মোমো, যার জন্য যা যা দরকার ছিল কম বেশি বাজার থেকে কিনে এনে আর বাদ বাকি যা যা বাড়িতে ছিল, তো সব মিলিয়ে মিশিয়ে আমরা বানানোর চেষ্টা করছিলাম। আর সত্যি বলতে আমি অনেকদিন আগে ফেসবুকে একটা ভিডিওতে দেখেছিলাম বাদামের চাটনি মোমোর সাথে খাওয়ার জন্য, তো আমি সেটাই আর কি বানানোর চেষ্টা করছিলাম, যার জন্য বাদামও কিনে এনেছি। সেটাই ফার্স্ট আমি রোস্ট করে নিয়েছিলাম। এরপর আমি স্যুপ তৈরির জন্য ফার্স্টে ফ্রাইং প্যানে চিকেন, তারপর আদা রসুন যা যা ছিল ওটাই আর কি দিয়ে দিয়েছিলাম। 1 মিনিট মতো নাড়াচাড়া করে সেটাকে আমি নামিয়ে নিয়েছিলাম, এবং প্রেশার কুকারের মধ্যে আর বাদ বাকি যা যা ভেজিস ছিল সেটাকেও দিয়ে জল দিয়ে একবারে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমি মাকে বলেছিলাম গোলমরিচটা একটু গুঁড়ো করে দিতে। আর এখানে আমার মুখটা দেখেছো একটু হিট হতেই সাথে সাথে লাল হয়ে গেছে। যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল, তো আমি আর বেশি টাইম নিয়ে তাড়াতাড়ি করে বেলতে লেগে গেছিলাম, কারণ ওদিকে আমার স্যুপ আর পুরের জন্য যা যা তৈরি করা সব হয়েই গেছে। তারপর আমি এখানে মোমোর ডিজাইন তৈরি করছিলাম, আর এটা আমি ফার্স্ট টাইম করছিলাম, কারণ এর আগে পরে আমি কখনো বানাইও নি, কোনোদিন ট্রাইও করি। আর এই শীতের দিনে তোমরা কারা কারা মোমো খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপর এদিকে মা লেচিগুলো বেলে দিচ্ছিল, আর আমি এখানে পুরগুলো ভরছিলাম, আর বোন এখানে আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর এখানে বোনের এক ঘুম দেওয়া কমপ্লিট হয়ে গেছিল, আর যখন আমার মোমো তৈরি কমপ্লিট তখন আমি বোনকে ডেকে নিয়ে আসলাম, আর ওকে বললাম নে তুই টেস্ট করে ফার্স্ট বল কেমন হয়েছে, কারণ যার জন্য বানিয়েছি তাকে ফার্স্টে না দিয়ে কি করে হয়। আর স্যুপটাকে একটাই কথা ছিল যে দিদি দারুণ বানিয়েছো স্যুপ। আজকে আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো আজকের জন্য টাটা, ভালো থেকো সবাই।